আমরা সবাই জানি যে কাঁঠাল জাতীয় ফল। আর এই জাতীয় ফলটাকে আমরা সারা বছর কিভাবে সংরক্ষণ করতে পারি, আজ আমি আপনাদেরকে সেই পদ্ধতিটা দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আপনাদের ভাইয়া নিয়ে আসলো একটা গাছ পাকা কাঁঠাল। দেখুন একদম একদম ডগা দিয়ে কিন্তু দেখুন এখনো কিন্তু কষ পড়তেছে। আমার কাছে যে কি ভালো লাগছিল এত বড় একটা কাঁঠাল দেখে। অবশ্য আমরা কিন্তু কাঁঠালের দেশের মানুষ, আমরা নরসিংদীর মানুষ তো কাঁঠাল অবশ্যই দেখেছি এবং গাছে উঠে তারপর পেরে খেয়েছি। এমনও আছে যে গাছে বসেও খেয়েছি। আর কি বলবো। তারপর দেখুন কাঁঠাল ভাঙ্গাটা তো আসলে অনেকেই পারেন না। একদম সহজ পদ্ধতিতে কিন্তু কাঁঠাল ভাঙা যায়। আমি একদম ভুট্টা থেকে যদি আমি বরাবর নিচ পর্যন্ত যেতাম না, তাহলে কিন্তু কাঁটাটা আরো বেশি সুন্দর হতো। প্রথমে আমি পুরোটা কাটি নাই, কেন জানেন? অল্প একটু নিয়েছি আপনাদের ভাইয়াকে দেওয়ার জন্য। আপনাদের ভাইয়া মুড়ি দিয়ে খাবে। তারপর এই যে নিয়ে নিলাম। তারপর এখান থেকে যতটুকু খায় তো খাইলো, বাকিটুকু থাকবে। তারপর দেখুন বাকিটুকু আমি কেটে নিচ্ছি। আর এভাবে না, আমি কিন্তু বলছিলাম যে ওইভাবে যদি কাটতাম তাহলে একদম শুধু মাঝের যে মূলাটা শুধু সেটাই থাকতো, আর দুই সাইড দিয়ে একদম সরে যেত, মূলা ধরে টান দিতাম বেরিয়ে আসতো। হ্যাঁ, আমি সব পদ্ধতিতেই পারি। এবং হাতে যেন কষ্ট না লাগে সেই ব্যবস্থাও পারি। জানি না কেমন হচ্ছে। তারপরে দেখুন আমি কিন্তু কাঁঠালটা অর্ধেকটা নিয়ে এসেছি। পুরোটাই নেই নাই, অর্ধেকটাই কিন্তু আমি এখন সংরক্ষণ করব। আর বাকি অর্ধেকটা আমি দেখব আগে কি করা যায়। পরে যদি খেতে পারি খাইলাম, না খাইলে বাকিটাও পরে নিয়ে নেব। হ্যাঁ, একটা টিপস। এখানে কিন্তু দেখুন আমি লবণ ছিটিয়ে দিয়েছি। জানেন, আপনাদের যদি কারো গ্যাসের সমস্যা থাকে তাহলে কাঁঠাল খাওয়ার সময় কিন্তু একটুখানি যদি লবণ ছিটিয়ে নিয়ে খান না, তাহলে দেখবেন সম্পূর্ণ একটুও গ্যাস হবে না। তারপর লবণ ছিটিয়ে একটু কষলে আমি রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখুন চলে এলাম আমি ব্লেন্ড করতে। এই যে আমার সংরক্ষণ পদ্ধতিটা কেমন হলো। অনেকে কিন্তু চালনি দিয়ে চেলে নেন, কিন্তু আমি এটা করব না। আমার মনে হয়েছিল যে একটুখানি ম্যাশ করে নিলে বেশি ভালো হবে। তারপর আমি কিন্তু দেখুন একটু ম্যাশ করে নিয়েছি। কত রস দেখছেন, অনেক রসালো, কিন্তু এই কাঁঠালটা এত বেশি রসালো ছিল, আমি খুলতে আমার হাত ভরে গিয়েছিল। মাঝখান দিয়ে কিন্তু কাঁঠাল ভাঙার সময় যে চাপিলাগুলো ছিল না, ওইগুলা কিন্তু আমি খেয়ে ফেলেছি, হয়তো আপনারা দেখেছেন। তারপর আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। আমি সর্বোচ্চ 20 সেকেন্ড এটা করে নেব। সর্বোচ্চ 20 সেকেন্ড। আপনারা তো দেখতেই পাচ্ছেন, দেখেন আমি কিন্তু একদম অন করে রাখছি। 20 সেকেন্ডের উপরে কিন্তু হবেই না। তারপর 20 সেকেন্ডের মধ্যে কিন্তু দেখুন আমারটা হয়ে গেছে। আমি প্রথমে ভাবছিলাম যে আপনাদেরকে দেখাবো যে একটু আঁশ নেই। জানেন, আমি যখন ভিডিওটা করি, যখন লাস্ট পর্যায়ে গেলাম, তখন এটুকু আর ভিডিও হয় নাই। আমি খেয়ালই করি নাই, লাস্টেরটুকু দেখাতে পারি নাই। একটু কিন্তু আসছিল না, তাই আমি আবার বরাবর এর মধ্যে ঢেলে দিয়ে দিলাম। তবে আপনাদের যদি মনে হয় যে এটা ব্লেন্ড করতে গিয়ে একটু পানির প্রয়োজন হয়, অনেক ব্লেন্ডারে কিন্তু পানি লাগে। আপনারা ইচ্ছা করলে কিন্তু একটু পানি ইউজ করতে পারেন। আমি কিন্তু একটু পানি দেই নাই, কারণ আমার ব্লেন্ডারে পানি লাগে নাই, যার কারণে আমি দেই নাই। আর যদি পানি না দেন তাহলে কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এটাও বলে দিলাম আপনাদেরকে, তখন আবার আমাকে বকবেন যে কি টিপস দেখালো, আমার তো এই সমস্যা হয়ে গেল। তারপর দেখুন আমি বক্সে ভরে নিলাম, আর এভাবে আমি রেখে দেবো ফ্রিজে। এভাবে সংরক্ষণ করা যায়। কেমন লাগলো পদ্ধতি?